রাজাকারের দুই গালে রাজাকারের চামড়া তুলে নেব আমরা রাজাকারের চামড়া। এই বাংলায় রাজাকারের ঠাঁই হবে না, হবে না, না না না। এখানে ধর্মের কিছু নেই। সে যে গণহত্যা করছে সে দাড়ি টুপি পড়ুক আর দাড়ি টুপি ছাড়া থাকবে, এখানে দাড়ি টুপির তো কোনো সম্পর্ক নেই। এই যে আঙ্কেল আমাদের সাথে আছে, উনি তো সবার আগে জুতা মেরেছে, তো এইখানে তো দাড়ি টুপির কিছু নেই। আপনি ধর্মীয় আঘাত কেন আনছেন? যে গণহত্যাকারী সে গণহত্যাকারী, সেখানে দাড়ি টুপি বা এখানে অন্য কোনো কিছু নাই। গণহত্যাকারীর পরিচয় গণহত্যাকারী। এখানে এই রাজাকার আলবদর পাকিস্তানের যশোর যারা ছিল তারা হঠাৎ করে আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে 5ই আগস্টের পরবর্তী সময়। তো আমরা 5ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী ব্যাচ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, একটা স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছি, বাংলাদেশকে ধারণ করি, লালন করি, আমরা প্রতিবার রাজাকারদের রুখে দিব। যতবার রাজাকাররা মাথা ছাড়া দিয়ে উঠবে ততবার আমরা রুখে দিব। এই রাজাকারদের প্রমোটটা কারা করতেছে? এই যদি আপনি বলেন, আপনি আগে কি মেইন মাথাটার কথাই তো বলবেন। এই রাজাকারের পুরো জিনিসটাই কন্ট্রোল করতে গোলাম আজম। এই গোলাম আজম থেকেই তো সব জিনিসটা কন্ট্রোল হইতো। তো গোলাম আজম মূল মাথা, আমরা মূল হোতাটাকেই ফোকাস করেছি। এই জনগণ, এই জেনজি ভুলে যায়নি রাজাকারদের। তো রাজাকারদের প্রতি আমাদের ঘৃণা এখনো থাকবে, সব সময় থাকবে, আমাদের মৃত্যুর আগে। আমরা হচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। গত বছর 5 আগস্টের এই গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি 16ই ডিসেম্বর টিএসসির ভিতরে সেখানে এই ঘৃণিত রাজাকারদের নিয়ে তারা একটি সেমিনার করেছিল, শো করেছিল। সেটা অত্যন্ত বাংলাদেশের জন্য লজ্জাজনক। সেই কারণে এইবার 16ই ডিসেম্বর আমরা যারা বাংলাদেশপন্থী আছি, বাংলাদেশকে ধারণ করি, বিশ্বাস করি, তারা এই রাজাকারদেরকে আমরা ঘৃণিতভাবে তাদেরকে স্মরণ করছি এই 16ই ডিসেম্বর আজকের এই বিজয় দিবসে। তো আমরা আশা রাখবো যে এই দেশের তরুণ প্রজন্ম এবং যারা বাংলাদেশকে আসলেই ধারণ করে তারা এই সমস্ত রাজাকারদেরকে এখনো সেই সমানভাবে ঘৃণা করবে এবং তাদেরকে সবসময় বয়কট করবে। 71-এর সময় ওনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বলেছে ভারতীয় চর, বা আপনি দেখেন যে ওনারা রাজাকার বাহিনী দিয়ে যেভাবে গণহত্যা চালিয়েছে, তারা সেটা অস্বীকার করলেও তো লাভ নেই। জনগণ তো ভুলে যায়নি, ইতিহাস তো মুছা যায় না ভাই। রক্তের দাগ দিয়ে ইতিহাস লেখা, সেটাকে আপনি মুছে ফেলতে পারবেন? আপনি যতই অস্বীকার করেন সেই ইতিহাস কখনোই ভুলার না। সেই ইতিহাস আমরা সবসময় মনে রাখবো, সেই ইতিহাস আমাদের শক্তি যোগাবে। পাকিস্তানের প্রেতাত্মারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। পাকিস্তানের দালালেরা